৮ ঘন্টার কম সময়ের মধ্যেও আমি কিন্তু ২ কেজি শিং মাছকে একদম ধবধবে চকচকে করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই ভিডিওটি করেছিলাম রোজার মধ্যে, প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে এই ভিডিওটি করেছি। দেখেন আমি কি পরিমাণ আলসে। দিন হয়ে গিয়েও ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ একটাই, ভিডিওগুলো এডিট করার জন্য সময় পাই না, ভিডিওগুলোতে ভয়েস দেওয়ার মতো সময় পাই না। ঈদের সময় বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমি পরবর্তী মাসের বাজেটটা গুছিয়ে ফেলেছিলাম, কেননা ঈদের পরে বাড়ি থেকে আসলে সবকিছু অগোছানো মনে হবে এবং কাজ লাগবে না। কেননা এক জায়গা থেকে আসলে কেমন জানি মনটা আনচান হয়ে যায়, আর বাড়িতে অনেকদিন পরে গিয়েছি তো এই জন্য একটু খারাপ তো লাগবে বাড়ি থেকে আসলে। এই জন্য আমি চিন্তা করেছি যে সবকিছু একদম গুছিয়ে টুছিয়ে তারপর বাড়ি যাবো, আর বাড়ি থেকে আসলে আমার কোনো ধরনের কষ্টই করতে হবে না। এই তো 2 কেজি শিং মাছ এনেছিল জামাই বাজার থেকে, আর এই শিং মাছগুলোকে আমি কিন্তু আগের দিন ফ্রিজে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো একটা সময় ছিল এই শিং মাছটা কাটাকাটি আর পরিষ্কারের ঝামেলায় খেতে চাইতাম না, বাট আমার কিন্তু এই শিং মাছ খেতে বেশ ভালো লাগে। তবে গৃহিণী হতে হতে অনেক কিছুই শিখে গিয়েছি। শিং মাছ কিভাবে পরিষ্কার করতে হয় ভালোভাবে তাও শিখে ফেলেছি, আর এখন কষ্টই হয় না শিং মাছ পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন আমার শিং মাছগুলা কিন্তু একদমই সাদা হয়ে গেছে, আর শিং মাছ না ধবধবে সাদা না হলে খেতে ভালোও লাগে না। শিং মাছগুলা কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছিল, তো আমি ওভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে। তো শিং মাছগুলো যখন একটু বরফ বরফ হয়ে গিয়েছিল কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা একটু বরফ থাকা অবস্থায় যদি পরিষ্কার করা হয় তাহলে বেশ সুবিধা হয় এবং কাজটা করতে কিন্তু অনেকটা ইজি হয়। ভিডিওতে দেখেছেন আমি জাস্ট জালি দিয়ে ঘষে শিং মাছটাকে পরিষ্কার করেছি, আমি কিন্তু আর কিছু ব্যবহার করি নাই। আমি তো এভাবে শিং মাছগুলো পরিষ্কার করে থাকি। আপনারা কিভাবে শিং মাছ পরিষ্কার করেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো ইজি প্রসেস জানা থাকে তাহলে সেটা জানাবেন। তো ওই দিন শিং মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে বক্স করে রেখে দিয়েছিলাম। ওই দিন আর শিং মাছ কিন্তু আমি রান্না করিনি। ওই দিন আমি ডিম ভুনা করেছিলাম, আর ডিম ভুনা খেতে কিন্তু মজাই লাগে মাঝে মধ্যে। যেহেতু রোজার দিনে ভিডিও, রোজার দিনে কিন্তু আমি আমার প্রতিটা রান্না কিন্তু শুকনা শুকনা রান্না করেছি। মানে আমার ঝোল জাতীয় কোনো খাবার একদমই রোজাতে আমি খেতে পারি না। যাই রান্না করছি শুকনাই করছি। ডিমগুলাকে কিন্তু আমি একটু সেদ্ধ করেছি আর একটু হালকা তেলে ভেজে নিয়েছি। এখন একটু ভুনা করে নিব। লং ভিডিওগুলো আসলে দেওয়া প্রতিদিন খুব কষ্টকর। যেসব আপনারা প্রতিদিন লং ভিডিও কন্টিনিউ করছেন তাদেরকে তো হাজার সেলুট। তারা কিভাবে পাচ্ছেন আল্লাহ জানে, আমি তো কোনো মতেই পারি না। আমার সংসার 2 বাচ্চায় সামনে। তেল গরম হয়ে গেলে আমি হালকা একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর একটা টমেটো দিয়েছি কেটে। এর সাথে একটু নেড়েছে কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব আর একটু মশলা গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েছে কষিয়ে নিব। কি জানেন আপুর, আমার কাছে এরকম গোটা ডিম খেতে না অত বেশি মজা লাগে না। আমি সবসময় ডিমকে একটু হাফ করে খাই, মানে ডিম হাফ করে রান্না করলে বা ভাজলে যেভাবে করা হোক না কেন আমার কাছে মনে হয় যে ডিমের ভিতরে না সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে এবং খেতেও বেশ মজা হয়। তাই এখন চুরিদারি করে বয়স দিচ্ছি, কারণ এই রুমে বাচ্চার চিল্লা চিল্লি, ওই রুমে মেহমানদের কথাবার্তা, সবকিছু মিলে মানে বয়স দিতে পারি না। ভিডিওগুলো কোনো মতে করি কষ্ট মষ্ট করে, বাট এডিট করে বয়স দেওয়াটা খুব বেশি টাফ হয়ে যায় আমার জন্য। তো এই তো সেদ্ধ ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, আর একটু হালকা পানিও দিয়ে দিচ্ছি। পানির মধ্যে কিন্তু আর কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিলাম। ডিমটা এইভাবে রান্না করেছিলাম সেদিন। আর একটা মজার রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আমার সত্যি বলতে আর কিছুই লাগে না। শুটকির মরিচ বা শুটকি ভুনা যেটাই বলে না কেন, অথবা শুটকি ভর্তাও বলা যায়। তো চুলায় প্রায় প্যানে তেল গরম হতে দিলাম, আর তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর দিব রসুন বাটা। এবার পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যাবতীয় যা যা লাগে আর কি। তো মরিচটা একটু বেশি পরিমাণ দিলে কিন্তু ভালো লাগে খেতে, তবে আমার যেহেতু বাচ্চা ছোট আছে সেই জন্য আমি মরিচ একটু কম দিয়েছি। এই তো পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু একটু পানি ব্যবহার করবো। কিন্তু শুধু তেলের উপরে কষিয়ে থাকেন যারা অনেক বেশি তেল দেন রান্নার মধ্যে, বাট আমি অত বেশি তেল দিয়ে রান্না করি না, এই জন্য আমি কষানোর ক্ষেত্রে একটু পানি ব্যবহার করে থাকি। তো এবার কিন্তু আসল জিনিসটাই দিয়ে দিয়েছি। আসল জিনিসটা কি বলেন তো? দেখতে পেলেন? শীতল শুটকি। শীতল শুটকি পছন্দ করে না এমন মানুষ কি আছে? অনেক মানুষ আছে যারা কিন্তু শুটকির গন্ধটা নিতে পারে না, যারা শুটকি খেতে পছন্দ করে না। ও যাই হোক, সেই বিবাদে যাবো না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।